সাহেবের ওই অপর পৃষ্ঠা অপর পাতাটা পইরা দেখা উচিত ছিল না? চেয়ারম্যানরা তা দেখে। এখন আমরা দুনিয়ায় যে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে, আম তোমারে দিলাম, কাঁঠাল তোমারে দিলাম, ধান তোমারে দিলাম, গায়ের মানে দুধ তোমারে দিলাম, আসমানের সূর্যের মধ্যে সব তোমারে দিলাম, তারপরে তোমার চাঁদিনী শুভ্রা জামিনী তোমাকে দিলাম, তুমি বিবি লইয়া প্রিয়জন লইয়া বসে থাকো, দক্ষিণে মলয় বাতাস বুকে লাগাইয়ে দিলাম, ফুলের সুরভি তোমারে দিলাম, তোমার জীবনকে জুইয়্যিনা লিন্নাস, তোমার জন্য তোমার জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এই কথা কোরআন শরীফে আছে। এই তো লক্ষ লক্ষ টাকার পুরস্কার পেয়ে গেলাম, তোমার সুন্দর দুটো চোখ দিলাম, তোমার বিবি স্তন দুটো সুন্দর বানাইলাম, বাহু দুটো সুন্দর বানাইলাম, গাল দুটো সুন্দর বানাইলাম। আমার জীবন রহস্য বইখানা পড়ে দেখুন ভাই, আমার মনে হয় যে আমি মাইক ধরে 2-4-10 ঘন্টা ধরে আমি কথা বলতে থাকি, কিন্তু আমি পারি না কুলাইতে। এখন এই মুহূর্তে যে কথাগুলি বলা উচিত ছিল, কার বাবার সাধ্য আছে যে নামাজ না করে পারে? কার যোগ্যতা আছে, ক্ষমতা আছে যে আল্লাহকে অস্বীকার করে পারে? এই মুহূর্তে যে আপনারা বসে বসে আমার কথা শুনতেছেন, আমি কথা বলি, আপনারা কথা শোনেন, কি দিয়ে শোনেন? কান দিয়ে শোনেন না? এই কানের মধ্যে দেখেন কয়টা ভাগ আছে। মায়ের পেটের গভীর অন্ধকারে আল্লাহ পাক এটা সৃষ্টি করলেন। প্রত্যেকটা মানুষের কানটা এইরকম। আচ্ছা, কান যদি সমান থাকতো, এই যে অনেকে কান কেটে দেয় সমান করে, এবার এইখানে একটা হাইলের মতো আছে, বাতাসটা এটার সঙ্গে বাড়ি খাইয়া ভিতরে ঢোকার সময় আবার বাইরে হয়ে যাতে না হয়, এই জন্য ছোটো একটা কান ওখানে জোড়া দেওয়া হয়েছে, দেখছেন না? এর কানের মোতা আপনাদের আসে না? মোতা আপনারা ভালো লোক, কান সবারই আছে। এইভাবে প্যাঁচ খাইয়া বাতাসটা আটকাইয়া দেন, কি আশ্চর্যের কথা! বিশ্বের যাবতীয় জ্ঞানী লোককে আমি প্রশ্ন করি যে এইরকম একটা জিনিস কি বুদ্ধির পেছনে না খাটাইলে এটা এমনি হয়েছে? আল্লাহ পাক বলেন প্ল্যান দেখলে প্ল্যানার চিনো, একটা জিনিস দেখলে সে কাজটা যে করলো তারে চেনো। কানটা যে এরকম করে চোঙের মতো বানাইতে হবে, এই কথাটা কোন জায়গায়? কানটা ছিল প্রথমে একটা অন্ধকার কবরের ভিতরে, এটা বসানো হয়েছে না মায়ের পেটের অন্ধকার কবরে। আল্লাহ পাক জ্ঞানী লোককে যখন প্রশ্ন করবেন, এমন মায়ের তারা খাবে, মায়ের চোটে সিনার গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে যাবে। তাই এগুলো করো কে? কথা করে সত্যি আর শোনা, যেটা নিষেধ আছে করবেন, ইসলামে যা নিষেধ তার মধ্যে এমন কোনো কারণ আছে যেটা তোমার আমার 3 পয়সার মাথায় ধরে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফরমাইছেন, হাদিস শরীফে যা আছে, প্রত্যেকটা সুন্নতের ভিতরে যা আছে, আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে প্রশ্ন করেন। ঘাড়ের হাতের উল্টা পিঠ দিয়ে ঘাড় মোছাও করতে হবে ওদের সময় কেন? এই জায়গাটা ভালো করে ধুইতে হবে ঘষে কেন? কানের ভিতরে আঙ্গুল দিয়ে এরকম করতে হবে কেন? ছোট আঙ্গুলে দিয়ে। এটা যদি করতে পারে কেউ রাতের বেলা ওযু করে, সে তার হার্ট ভালো থাকবে। দেখেন কিসের মধ্যে কি আল্লাহ পাক দিয়ে রাখছে। এই জায়গাটা ধুলে তার স্বপ্ন দোষ হবে না। এই যে আর ঘাড় মোছা করে এসে হাত পা আর টাকনোটা এখানে ভালো করে ধুয়ে শুইলে তার স্বপ্ন দোষের ব্যাধিতে সে বাঁচবেই। আর ওজোর পরে ওজোর পানিটুক সে খাবে সকালবেলা এবং রাত্রে শোয়ার সময়, দেখবেন অসম্ভব রকম ঘটনা ঘটে, তার সে দুঃস্বপ্ন দেখবে না। এই শুধু একটা ওজুর মধ্যে কত কিছু আছে। আমি লিখতে চাইছিলাম একটা বইটা, পারলাম না, আমি চোখে চশমায় গন্ডগোল করে অসুবিধে হইয়া। ওজু, শুধু ওজুর ভিতর কি আছে, কত উপকার আছে, তা যদি একটা লোক, শিক্ষিত লোক কাছে বলা যায়, সে তারপর এমনি হাত পা ধরা শুরু করবে। মেলায় হিন্দু লোকরা আমি ওজু শিখিয়ে দিছি, ভালো হয়ে গেছে, অসুখ ভালো হয়ে গেছে। এই যে মাথা ফটফটির বেড়া আমারও মেলাই কিছু, রাতের বেলা ওজু করিয়ে ওজুর পানিটুক খেয়ে শুয়ে থাকবেন, ডাইন কাত হয়ে কথা বলবেন না। আর ফজরের ওজু করে ফজরের ওজুর পানিটুক খাবেন, পানিটুক দাঁড়িয়ে খেতে হবে।
দাঁড়িয়ে খাইতে হয় কেন, এটা বলতে আমার অনেকক্ষণ সময় লাগে, অনেক এত সময় আমি আপনার সঙ্গে আলাপ করতে পারবো না। আমি কাজে কাজে আমি বইয়ের মধ্যে লিখে দিতে চেয়েছিলাম, তো আমি এই কান সম্বন্ধে একটা জীবন রহস্য এই বইতে আমি লিখে দিছি। পরে দেখবেন কি কানের এই চোং, এটা চোং দিয়ে যে বাতাস ভিতরে ঢুকে কথা ধরে নিয়ে ভিতরে ছিদ্র দিয়ে ঢুকায়। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার, তিনটা অংশ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই শব্দটারে এই যন্ত্রে ধরে, চোঙ্গে ধরে। ভাই টের তো পাই না, কথাটা শুনি কি কায়দায়, এর পেছনে খাটনিটা যার গেছে তিনি টের পান, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। ঢোকার পরে ওইখানে একটা ভিতরে, এটা ঢুকলেই ভিতরে একটা ড্রাম আছে। ড্রাম এই যে ঢোল আর কি বাজে না, যেরকম বাইরে এলে পিটাইলে বাজে, ওটা একটা পর্দার মতো আছে, সেটার মধ্যে এই ড্রামের গোড়ায় আবার এরকম আছে, ঠিক অবিকল আমার হাতটা যেরকম করছে, যেরকম যেই ড্রামের শব্দটা আঘাত করে ওই ড্রামের গোড়ায় এরকম একটা যন্ত্র, তিনটা যন্ত্র সেট করা আছে। একটা হলো হাতুড়ি, একটা হলো নিহাই, একটা হলো রেকাবি, এইরকম শব্দটা। সেইটা করে কি এমনি এমনি করতে থাকে। আমি যেই কথা বলতেছি আপনার ভিতর, কানের ভিতরে এরকম করতেছি কইরা ওই ঢোলটা তখন হাতুড়ি, নিহাই, রেকাবিটা এরকম করে আরেকটা এরকম একটা যন্ত্রের মতো আছে, তার মধ্যে পানি জাতীয়, তরল জাতীয় একটা জিনিস আছে। আল্লাহ পাক যে কি রাখছেন আল্লাহই জানে। ওইটার ভিতরে ওইটা যে তখন আঘাত করলে ওর মধ্যে বিদ্যুতের সৃষ্টি হয়। তরল জাতীয় জিনিসটা প্রেলেম, ওই দুই মাথার এক মাথায় আছে ঠিক শামুকের পেঁচের মতো অবিকল, তার নাম কসলিয়া। আর বাম দিকে শব্দ যে ব্যালান্স হইতেছে, ডাইন দিকে ককলিয়ার ভিতরে শব্দ পেঁচাইতেছে। পেছলে দুদিক দিয়ে স্নায়ুসূত্র দিয়ে ব্রেনে যে আঘাত করতেছে, ঠেকতেছে, ব্রেন তখন বিবেক তাকে বলে দিতেছে, ব্রেন আবার বিবেককে বুঝাই দিতেছে যে তোমার শালা কইল নাকি তোমার ভাই কইল। কি ভাই, একটা শালা একটা ভাই, দুইটা কথা দুরকম না? আচ্ছা, কোন এতগুলা ঘটনা এখানে ঘটবে, এই জিনিসগুলি মার পেটে একা একা সেট হইল। এই রকম গাধার কথা যে বলে আর গাধার বুদ্ধ যার মধ্যে আছে, সে কেন মার খাবে না? ওই জীবন রহস্য বইটা পড়ে নিয়ে আগে করে পড়ে দেখবেন, আপনার তবে জ্ঞান যদি আচ্ছন্ন হইয়া যেয়ে থাকে, হারিকেনের ভিতরে আলো থাকে, কিন্তু খুব যদি বাড়াই দেন তো কালি পড়ে না? কালি পড়তে এরকম হয় অন্ধকার, যে ওর ভিতরে যে আগুন যে আছে, আলো আছে, তা বোঝাই যায় না। এটা হলো ভিতরের জঙ্গল পরিষ্কার করার জন্য একটা জঙ্গল। এটার মধ্যে বসলে ভিতরের জঙ্গল ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হয়ে যায়। আমি যে সবক বাতাই দিয়ে করেন, করে পরীক্ষা করেন। আপনার সব লোকে শুনবেন, এই তরিকার নাম চিশতিয়া সাবরিয়া তরিকা। আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহির থেকে আলী আহমেদ কালিয়ারি, আলাউদ্দিন সাবের আসল নাম হল আলী আহমেদ কালিয়ারি। আলাউদ্দিনের টাইটেল সাবেরও টাইটেল। আলাউদ্দিন আলী আহমেদ আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি থেকে এই সবক, এই তরিকা আসতো। ওই দক্ষিণ দিকের গন্ডগোল বন্ধ করে গেল। মহাসাব গন্ডগোল হচ্ছে, যে ডিরেকশন আসে মাইকে, আপনি এখান থেকে শুনে সেগুলো বলে দিবেন। দক্ষিণ দিকে যে সকল ভাইয়েরা গন্ডগোল করছেন, আপনার বসে যান নীরবে, কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না। আপনারা কেউ দাঁড়াবেন না, খালি মাথায় চলাফেরা করবেন না, এটা কপাল পড়ার জন্য যথেষ্ট। আপনি জলদি করে বসে পড়েন। মানুষের আমার বলবে আল্লাহ আসে, অর্থ খুব ভালো করে মনে রাখবেন। এরপরে আল্লাহ আল্লাহ করবেন 600 বার। আল্লাহ আল্লাহ এরকম পাতলা হবে না, পুর হবে। আলিফ রাম লাম হা তাসদিদ আলিফ মর্যাদা বাড়ি, আল্লাহু আকবার এরকম হতে। এখন আল্লাহ আল্লাহ করবেন 600 বার। মানুষ খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চেয়ে রয়েছে, আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি, আমি আল্লাহর দেখে ডাকি, আল্লাহ ডাকে জব্দি বলেন বান্দা আমার কেন বলো।
কয়টা কথা হইলো? 4টে কথা। আমি আল্লাহ দেখে দেখি, আল্লাহ ডাকে জীবন বান্না আমার কেন রাখো। আমি আল্লাহকে দেখি, আল্লাহ পাক আমার দেখেন। আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি, আল্লাহ পাক আমার দিকে চেয়ে রয়েছি। আমি তারা দেখে ডাকি। আমার মুর্শিদ কেবল যে কিতাব লিখছেন, উনি এরকম মুখে বাতাইছেন আমাদের কিতাবে, তাই লেখা আছে। বর্তমান কিতাব অন্যরকম হয়ে গেছে, সেগুলি আপনি অনুসরণ করবেন না। আমরা পীরে যা কয় তাই শুনবেন। এইভাবে 600 বার আল্লাহ আল্লাহ করবেন। আল্লাহ 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 জিব্বাই বাজাইয়া করবেন, পুর করে করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা ঘন করবেন না, এই খুব ঘন বলবেন না, আবার খুব লম্বা করে বলবেন না। আমি যা বলি খুব ভালো করে শুনে রাখেন, ওইভাবে লিখে রাখবেন। আমার কিতাবেও মারফতের ভেদ তত্ত্ব কিতাবে সব সবক, অন্যান্য কিতাবে সবক লেখা আছে। অন্যান্য কিতাবে প্রথম সবক লেখা আছে, মারফতের ভেদ তত্ত্বটা হলো সবকের কিতাব। ওটা হলো আপনাদের পাঠ্য বই। ওটা সকলের সঙ্গে এক কপি রাখতে হবে কম্পালসারি হিসাবে। এই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা বেশি ফাঁকা থাকে না, এই জিজ্ঞেস করে বেলাকে চিকিৎসা করে যাবেন। আর মগ্রবাদ দেখা হবেন বলে এই সবক করবেন। যদি করতে পারেন ওই দিন দিনই রাখতে মৃত্যু হলে আপনার শৈলী মরম লেখা যাবে। আর এখন থেকে একটু মিশা কথা সারার চেষ্টা করবেন। আরো যদি অভ্যাস থাকবে সারার চেষ্টা করবেন। ছুটে হয়ে যায়। আর দুদিকে পর্দা করার জন্য এখন থেকে চেষ্টা নেন। পয়সা টাকার মধ্যে যাইয়েন না। আর যদি যাওয়ান এই বেতন করে যাওয়াই লাগে, তা তোমার সোজা করে খেয়াল করো। আপনারা এখন আল্লাহ করছেন 200, আল্লাহ 400, আল্লাহ আল্লাহ করছেন 600, তাই না? এখন আপনারা আপনার হলে দমের সবক। আমি প্রথমে বৈশা এই খেয়াল, যে সবক যেই করবেন না কারণ পয়লা মহাশয় খেয়াল করবেন। আপনার সবক এখন খেয়াল করবেন। আপনি প্রথম সবক নফিল দোয়াটা অর্ধেক করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100, ইল্লাল্লাহ 200, আল্লাহ 300 খেয়াল করে করার পরে সবক ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে তখন বসবেন, বসে খেয়াল করবেন যে আমি আমার কবরে নিয়ে সহযোগ যায়। তখন আমাকে কবরে নিয়ে শোয়াই দিল, জানালা দিয়ে শোয়াইল। জানালা করছেন, হ্যাঁ এখন আপনারা খেয়াল করবেন যে ওখানে কথা করাচ্ছে মানা করলাম তো এখানে সবকের খেয়াল করবো না। এখন আপনাদের কবরে নিয়ে সবাই এখন মন কারণ আছে দুজন চিকিৎসা আসলো। খুব খেয়াল করে শুনবেন, এগুলো মনে রাখবেন। যাই নিয়ে ফেরিস্তা পামের ফেরিস্তা আসলো, আইসা তারা আমার ঘুষ উঠেই আপনার মাথার উপরে ঘুষ উঠেই আপনার প্রশ্ন করে, মার রাব্য কমার জীর্ণ কমার নাবিও চাই, সব প্রশ্ন করবে। আল্লাহ বন্ধ করলে এমনি মাইক শুরু করবে। এই খেয়ালে একদমে যতবার পড়েন আল্লাহ আল্লাহ করবে, যত পারেন দমে দমে বাড়াইয়ে নেবেন। পয়লা করবেন 100, তারপরে 101, তারপরে 102, তারপরে 103। এই খেলা আল্লাহ আল্লাহ বলতে থাকবেন আপনি। আর এই কিভাবে করবেন? আল্লাহ
একদম করে কতক্ষণ জিরাইবেন তা পারবেন না। তারপরে চলতে ফিরতে খেয়াল করবেন যে আমি এই কাজ থেকে ওই কাজ পৌঁছে একদমে যাইতে পারি কিনা, এই কাজটা আমি একদমে করতে পারি কিনা। এইভাবে দিনের পর দিন দম বাড়ি থাকবেন। তারপরে এই সবকে তাসির হইল সকাল উঠে দেখবেন যে জিহ্বাটা একা একা টিক টিক করে, জিহ্বাই একা একা নড়ে, আল্লাহ আল্লাহ, এই জিহ্বা একা একা আল্লাহ আল্লাহ করতেছে, আপনি ঘুমাইয়ে গেছেন। তখন খেয়াল করবেন এই জিহ্বা আল্লাহর দরবারে ওয়াকফ হয়ে গেছে, এই জিহ্বার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই সময় ভিতরে অনেক হালাত হইতে থাকবে, কারো কাছে কইবেন না। গাছের কাছে বসবেন, রাস্তায় বসে করবেন যে গাছ তুই জিকির কর, যেমন জিকির করতে, সেরকম আল্লাহ আল্লাহ জিকির করতে হাফসুতম জিকির করতে করতে শেষে দেখবেন হঠাৎ মক্কাসুর মনে আসে সামনে। আরো রকম উন্নত হবেন, কবরস্থানে যদি সবক লাগাই দিবেন, দেখবেন যে একটা মানুষ কবরে যে চলে গেছে 10 বছর আগে, সে কি অবস্থা আছে তা দেখতে পাবেন। কোনো মানুষের কাছে হারাত বলবেন না, তুই সারা কারো কাছে দেখতে পাবেন না, নষ্ট হয়ে যাবে। আর এই সবকে যদি বিবি পর্দা না করেন তাহলে তাসির পাইবেন না, তাহলে তাসির পাইবেন না, পাইবেন খুব কম। যান যাইকার কাজ বিবি পর্দা করবই, নিয়াত করবো। আমি তো সরে আসেন, সরে আসেন, এই থামের এই পাশে চলে আসেন, থামের এই পাশে চলে আসেন, আরো পিছিয়ে এই পিছিয়ে। খেয়াল করবেন আমার শুধু আমরা বলুন যে কুয়াশ ওঠাবার সময় বাসা, এই কুয়াশ উঠাইবে আল্লাহ নিঃশ্বাস উঠাইবে, কোনো কুয়াশ থাকবে নিঃশ্বাস ফুসফুস করে নিঃশ্বাস ছাড়বেন না, লম্বা করে নিঃশ্বাস ছাড়বেন। এর মধ্যে কি ভেদ আছে পড়ার সময় লাগবে অনেক। এই সবক করবেন, দীর্ঘক্ষণ নিঃশ্বাস টানবেন। আল্লাহ আমার দিকে চাইয়া রেখে আবার এই খেয়াল কখন করে দিয়ে আবার যখন ক্লান্ত কমবে আবার নিঃশ্বাস টানবে। এর উপরে পাঁচন ফসল আওয়াজ সবক, এটা আওয়াল মানে প্রথম। দ্বিতীয় সবক পাঁচন ফসল জোন কোথায় আগে সবক করে আসবেন, পাঁচন ফসল আওয়াজও করবেন। এখন জোন করবেন চান্সে আল্লাহ, ওই চান্সে আল্লাহ, ওই শাস্তে হু আল্লাহ বলে নিঃশ্বাস উঠে বসে থাকবেন। আল্লাহ মজুদি সুর করে করবেন, শব্দ করে সুর করে করবেন। আল্লাহ মজুদি মানে আমার সামনে আল্লাহ মজুদ, আমার বলছেন আমার সামনে খানা দানা মজুদ, এরকম মজুদ মজুদ আল্লাহ আমার সামনে মজুদ আছেন এবং